গণমাধ্যমে এখন যে ধরনের সংস্কার, গণমাধ্যম কমিশন একটি হয়েছে সংস্কার কমিশন, তাদের প্রতিবেদন, বিশেষ করে আপনি নিজে অ্যাক্রিডিটেশন কার্ড, যেটি নীতিমালা প্রণয়ন কমিটিতে আপনি আছেন আবুল কালাম আজাদ মজুমদার, তা আমরা এই নীতিমালাটা কেমন ছিল, যেটা আমার নিজের কার্ডও বাতিল ছিল, জিএল কবির সুমন তার কার্ডও বাতিল। তো আমরা মানে এই 5 আগস্টের পরে আমরা কার্ড ফেরত পেয়েছি, কিন্তু তা আবার এখন বন্ধ। কেন বন্ধ, কবে দেয়া হবে এবং নীতিমালাই বা কী ছিল, সংশোধনী বা কতদিন সময় লাগবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনাদের কার্ড বন্ধ না, আপনাদের কার্ড এখনও বহাল আছে। শুধুমাত্র এই কার্ড ব্যবহার করে সচিবালয়ে প্রবেশটা বন্ধ আছে। তো সচিবালয়ে প্রবেশ যদি আপনাদের একান্তই প্রয়োজন হয়, সেটার জন্য নিশ্চয়ই কোনো না কোনো প্রক্রিয়া খোলা রাখা হয়েছে, যে প্রক্রিয়া অনুসরণ করে আপনারা সচিবালয়ে যেতে পারবেন, অনেকেই যেতে পারছেন। সো এটাকে বন্ধ বলাটা আমি ঠিক যৌক্তিক মনে করি না। আর অ্যাক্রিডিটেশন কার্ডের যে নীতিমালা, এটা যে পর্যালোচনা করা যৌক্তিক এবং প্রয়োজন, সেটা আমি বিশ্বাস করি যে আপনিও মেনে নেবেন বা স্বীকার করবেন। এই কারণেই যে এর আগে আপনি বলেছেন যে গণমাধ্যম সরকারের সমালোচনা করেছে। আসলে তো সরকারের সমালোচনা করে নাই, সরকারের উন্নয়নের বয়ান প্রচার করেছে। এবং আপনারা যারা অ্যাক্রিডিটেশন কার্ড নিয়েছেন গত সরকারের কাছ থেকে, তারা কিন্তু এই শর্ত কবুল করে নিয়েছেন যে আপনি উন্নয়নের বয়ান প্রচার করবেন। কারণ অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালার প্রথম লাইনটাই হচ্ছে এটা, যে সরকারের উন্নয়নের তথ্য প্রচার করার জন্য আপনাদেরকে এবং অন্যান্য তথ্য প্রচারের জন্য আপনাদেরকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হচ্ছে। তো আমরা যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু সংবাদপত্র এবং অন্যান্য গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, আমরা এই ধারাটা, এই প্রভিশনগুলো তুলে দিচ্ছি। আমরা চাই না যে আপনাদেরকে আইনগতভাবে বা নীতি দ্বারা বাধ্য করতে, যাতে সরকারের উন্নয়ন আপনাদেরকে প্রচার করতে হয়। আমরা চাই আপনারা সবাই স্বাধীনভাবে সাংবাদিকতা করবেন, যেটা সাংবাদিকতার যে উন্নত যে মানদণ্ড, সেই মানদণ্ডটা বজায় রেখে সাংবাদিকতাটা করবেন। এবং সেই জন্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য এই জাতীয় শব্দগুচ্ছ আমরা বাতিল করে দিচ্ছি। আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভিশন সরকারের পক্ষ থেকে সুপারিশ করা হচ্ছে যে বাতিল করে দেওয়ার জন্য। আপনারা হয়তো এই লক্ষ্য করে থাকবেন, গণমাধ্যমের যে 2022 সালের যে নীতিমালা, সেই নীতিমালায় বলা আছে কোনো সাংবাদিক যদি বিদেশ যায়, তাহলে তাকে সরকারের রাষ্ট্রাচার অনুবিভাগ অথবা প্রধান তথ্য কর্মকর্তাকে অবহিত করে যেতে হবে। এটা খুবই অপমানকর একটা সাংবাদিকের জন্য, একজন সাংবাদিকের চলাচলের স্বাধীনতার পরিপন্থী। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস করে যে সাংবাদিকদের জন্য এটা এক ধরনের প্রতিবন্ধকতা, এই ধরনের প্রতিবন্ধকতা থাকা উচিত নয়, এটা তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি পত্রিকার সার্কুলেশনের উপর ভিত্তি করে কার্ড দেওয়া হয়। আর আপনি জানেন যে সার্কুলেশনের সংখ্যাটাকে বিভিন্ন সময় নানাভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছে। কার্ড আপনারা পেয়েছেন এখন পর্যন্ত? আমরা তো কোনো কার্ড পাইনি। আমরা যেটা জেনেছি যে বিভিন্ন সময় 9000 কার্ড অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছিল। 9000 বিভিন্ন সময়, এর মধ্যে 4000 বাতিল হয়েছে, 5000-এর মতো বাতিল হয়েছে। 2900 কার্ড গত সরকারের সময় সক্রিয় ছিল। 2900 এই অ্যাক্রিডিটেশন কার্ড, এটা কিন্তু মোট সাংবাদিকের সংখ্যা না, শুধুমাত্র সচিবালয় কেন্দ্রিক সচিবালয়ে প্রবেশের জন্য 2900 অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে প্রকৃত সাংবাদিকের সংখ্যা 500-রও কম। বেশিরভাগই হচ্ছে আসলে আন্ডারগ্রাউন্ড সাংবাদিক এবং রাজনীতিবিদ এবং সাংবাদিক পরিচয়ধারী অন্য ব্যক্তি। আমি আলোচনায় আসবো, যেহেতু এখানে আমাদের ঢাকা রিপোর্টার ইউনিটি নেতৃত্ব দিয়েছেন, আমাদের ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন, এখন তিনি এর আগে চ্যানেল ওয়ানে তিনি সিনিয়র রিপোর্টার, বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এবং যে রাত্রেবেলা দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়, সেই দিগন্ত টেলিভিশনের চিফ নিউজ এডিটর ছিলেন, প্রধান বার্তা সম্পাদক। তিনি এখন বৈশাখী টেলিভিশনের হেড অফ নিউজ। এবং একই রকমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হিসেবেও আমাদের সাংবাদিকদের মধ্যে পরিচিতি আছে, জিএল কবির সুমন। আপনি পেশাগত দায়িত্ব পালন করার মতো যারা মাঠে কাজ করেন, কতজন সাংবাদিক আসলে ঠিক সচিবালয়ে প্রবেশের অনুমতি পাওয়া উচিত, বা কারা যে ধরনের আন্ডারগ্রাউন্ড যে শব্দটি, অর্থাৎ গোপনে কোথায় পত্রিকা বের হয় বা গোপন অনলাইন, এগুলোর মধ্যে দিয়ে আসলে কী ধরনের মানে আশঙ্কা থাকে যে সচিবালয়ের মতো এটি স্পর্শকাতর আসলে পাশাপাশি আমি অ্যাক্রিডিটেশন কাউন্সিলেরও মেম্বার। এনিওয়ে, তো যেটা হচ্ছে, আপনি যেটা বলেছেন, টেলিভিশনগুলোর জন্য এখন বোধহয় 10টি করে কার্ড অনুমোদন দেওয়া। তো এটা হয়তো লাস্ট আমাদের যে মিটিং হয়েছিল 1 তারিখে, আমরা এটা 15 পর্যন্ত উন্নীত করার সুপারিশ করেছিলাম এই কারণে যে সচিবালয় যদি আপনার সকাল বিকাল 2টো শিফট হয়, তারপরে চিফ অ্যাডভাইজার অফিস, হ্যাঁ, এরকম, তারপরে আপনার ছুটি ছাড়া থাকে মোটামুটি 8, আর এর মধ্যে ধরেন
বিভিন্ন অফিসের চিফ নিউজ এডিটর বা হেড অফ নিউজ অফিসিয়াল প্রয়োজনে তাদের যেতে হতে পারে, এসব মিলে 15টার প্রস্তাব করেছি। আর আপনি যেটি বলেছেন যে কার্ডের ক্ষেত্রে নিরাপত্তা এবং আদার্স বিষয়, সেটি হচ্ছে আসলে অনেকেই যান সচিবালয়ে যে সেফ তদবির করার জন্য, যদি খাঁটি বাংলায় বলি। তারা বিভিন্ন মন্ত্রণালয়, তারা বিশেষ করে অনেকেই আছেন যে গত 15 বছরে সচিবালয় গিয়ে গিয়ে সেখানে ইট, কাঠ, পাথর প্রত্যেকটা জিনিস তাদেরকে চিনে। তারা এই জিনিসগুলাই তারা ক্যাশ করার চেষ্টা করেন, বিভিন্ন অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন। তো এই জিনিসটা আমরা কঠোরভাবে মেনটেন করার জন্য সুপারিশ করেছি যে যাদের কাজই হচ্ছে এরকম। পাশাপাশি অনেকে আছেন তথ্য বিকৃত করেন, অনেকে আছেন ইনফর্মার, তাদের কোনো কাজ নেই, তারা শুধু টেলিভিশনের চেহারা দেখান। কোথাও কোনো নিউজ তারা গত 2-4 বছরে করেছেন কিনা সেরকমটাও কিন্তু দেখা যায় না। কিন্তু তাদের কাজ হচ্ছে টেলিভিশনে স্ক্রিন ধরবেন, কোনো একজন উপদেষ্টা বক্তব্য দিবেন, পিছনে ডানে বামে শুধু শুধু কি নোট করেন আল্লাহ জানে, আর কোথায় ছাপা হয় কোথায় লেখা হয় সেটা কিন্তু আমরা জানি না। তো এদের ব্যাপারে আমরা সচেতন হওয়ার সুপারিশ করেছি।